আপনার যে কার্ড সেটা এড মানি করার ক্ষেত্রে কার্ড থেকে যদি এমএফএস এ যদি অর্থ স্থানান্তর করতে হয়, তাহলে আপনি কার্ডটি অতি সত্বর আপনার এই নিজস্ব যে এমএফএস ওয়ালেট আছে সেখানে সংযুক্ত করে ফেলুন এবং আপনার আর্থিক নিরাপত্তা আপনি নিজে নিশ্চিত করুন। আপনি দেখবেন আপনার এমএফএস যে অ্যাকাউন্টটা আছে বা ওয়ালেটটা আছে সেখানে যদি আপনি অ্যাড মানি করতে চান তাহলে আপনি একটা কার্ড অ্যাড করতে হবে। এখন কোনো ব্যক্তি বা আপনার কার্ড থেকে যদি আপনি এমএফএস এ যদি অ্যাড মানি করতে চান, মানে কার্ড থেকে যদি কোনো এমএফএস অ্যাকাউন্টে যদি টাকা ট্রান্সফার করতে চান, তাহলে কিন্তু এখন যে সমস্যাটা হচ্ছে সেটা হচ্ছে আপনাকে যদি কেউ বিভ্রান্ত করে, তাহলে আপনি কোনোভাবে যদি এই যে ওটিপি আমরা বলি যে বা ৪ টা ডিজিট বা যেকোনোভাবে যদি সে আপনার থেকে কার্ডের ইনফরমেশন বা ওটিপি নিয়ে নেয়, তাহলে কিন্তু আপনার যে কার্ড সেটা কিন্তু উন্মুক্ত হয়ে গেল এবং সেই উন্মুক্ত কার্ড থেকে সে ইচ্ছামতো তার এমএফএস অ্যাকাউন্ট গুলোতে কিন্তু অর্থ স্থানান্তর করে ফেলতে পারে। এখন এই সুযোগটি যেন আর কেউ না পায়, সেই জন্য ১৯ তারিখের যে সার্কুলারটা পেমেন্ট সিস্টেম করেছে সেখানে বলা আছে যে আপনি আপনার কার্ড এবং যে আপনার এমএফএস ওয়ালেট সেই কার্ডের নাম এবং নাম্বারটা বাইন্ডিং করতে হবে। বাইন্ডিংটা কিরকম যে আপনি আপনার কার্ডটা যখন অ্যাড মানি করার জন্য আপনার এমএফএস এ যদি অ্যাড করতে চান, আপনার কার্ডটা অ্যাড করতে চান, সেক্ষেত্রে আপনাকে একবার একটা সর্বোচ্চ ৫০০ টাকার একটা টোকেন লেনদেন করতে হবে। আপনার সেম নামে সেম মোবাইল নাম্বারের যে কার্ড এবং যে এমএফএস আছে, শুধু কার্ড থেকে সেই এমএফএস এই কিন্তু ফান্ড ট্রান্সফার হবে। এছাড়া কোনো জায়গায় আর ফান্ড ট্রান্সফার হওয়ার সুযোগ থাকবে না। কিন্তু এই বাইন্ডিংটা করার ক্ষেত্রে আপনি কি পদক্ষেপ নেবেন? আপনি প্রথমে আপনার এই কার্ড থেকে এমএফএস অ্যাকাউন্টে সর্বোচ্চ সর্বোচ্চ ৫০০ টাকা এটি লেনদেন করবেন। লেনদেন করার ২৪ ঘন্টা পরে ওই কার্ডটি হচ্ছে এই এমএফএস এর এই অ্যাকাউন্টের সাথে সংযুক্ত হয়ে যাবে। এখন সংযুক্ত হইলে যে সুবিধাটা হচ্ছে যে আপনাকে কেউ যদি ওটিপি পাঠায় বা আপনি যদি বলে দেন, এখন থেকে সেই সুযোগটা আর থাকলো না যে আপনার কার্ড থেকে এক বা একাধিক এমএফএস অ্যাকাউন্টে অর্থ স্থানান্তর করার। এইটা হচ্ছে আপনার প্রথম পদক্ষেপ। ১/৮/২০২৬ এই তারিখ হতে আপনার কার্ডের যে নাম, এমএফএস এর যে নাম, সেই নাম একদম সেম থাকতে হবে। তারপরে কিন্তু আপনারা এই বাইন্ডিংটা করবেন। এই বাইন্ডিংটা করার পরে কিন্তু আপনারা এইভাবে লেনদেনটা করতে পারবেন যে আপনার কার্ড থেকে যদি কোনো এমএফএস এ অর্থ স্থানান্তর হতো, তাহলে শুধু সেই ট্রানজাকশনটা দেখাতো মার্চেন্ট পেমেন্ট। এই মার্চেন্ট পেমেন্টের জন্য আপনি যদি কোনো রকম আইনি সহায়তা নিতে চান, সেক্ষেত্রে আপনি যদি ভিকটিম হন, তাহলে সেখানে দেখা যেত যে মার্চেন্ট পেমেন্ট হয়ে থাকার কারণে আপনি আপনার অর্থটা কোন এমএফএস এ চলে গেছে সেটা কিন্তু বের করা দুরূহ হয়ে যেত। এখন যেটা হবে সেটা হচ্ছে মার্চেন্ট পেমেন্টের পরিবর্তে এই সার্কুলার অনুযায়ী সেখানে সেন্ড মানি শব্দটা লিখতে হবে বা মার্চেন্ট পেমেন্টের পরিবর্তে ফান্ড ট্রান্সফার হিসেবে এই ট্রান্সফারটি বা এই ট্রানজাকশনটি বিবেচিত হতে হবে এবং লেনদেন যখন সংগঠিত হবে তখন কার্ড ইস্যুকারী প্রতিষ্ঠান এই লেনদেনটি এই ওয়ালেট নাম্বারটি দৃশ্যমান হতে হবে। তাহলে সেক্ষেত্রে আপনি জানতে পারবেন বা কোনো ইস্যুকারী প্রতিষ্ঠান জানতে পারবে যে এটা কোন ওয়ালেটে ফান্ড ট্রান্সফার হয়েছে। প্রতিটি এমএফএস প্রতিষ্ঠানকে ৩১/৭/২০২৬ এর মধ্যে এই ব্যবস্থাটা নিতে হবে। আর আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে শেয়ার করতে চেষ্টা করলাম যে আপনি আপনার কার্ডটি অতি সত্বর এমএফএস হিসাবের সাথে সংযুক্ত করে ফেলবেন একটি টোকেন লেনদেনের মাধ্যমে এবং এই সুযোগটি প্রতারক চক্রদের আর দিবেন না। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন।